পরিবেশ সুরক্ষায় গঠিত বাংলাদেশ ব্যাংকের গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডেও কালো থাবা বসিয়েছে এস আলম গ্রুপ। নিজের ও মেয়ের জামাইয়ের নামে থাকা একাধিক প্রতিষ্ঠানের বিপরীতে যারা তুলে নেয় প্রায় $5 কোটি, এই তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ প্রতিবেদনে। ওই ঋণের প্রায় শতভাগই এখন খেলাপি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুল জাহের আনাস। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ইউনিটেক্স গ্রুপের যাত্রা শুরু করে 1992 সালে। বস্ত্র, এলপিজি সহ বিভিন্ন খাতে ব্যবসাও চলছিল বেশ ভালো। কিন্তু দুর্দিন নেমে আসে রাজনৈতিক পট পরিবর্তনের পর। কারণ এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে পারিবারিক সম্পর্ক আছে আলোচিত এস আলম গ্রুপের। তবে তার চেয়ে বড় কারণ ঋণ খেলাপি, সেটিও আবার সবুজ তহবিলের বিপরীতে। 2016 সালে $21 কোটি রিফাইন্যান্স স্কিম চালু করে বাংলাদেশ ব্যাংক। জিটিএফ নামে এই তহবিলে পরে আরও যোগ হয় $20 কোটি। কিন্তু এই তহবিলের বড় অংশ নিয়ে নেয় এস আলমের বিভিন্ন প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে 2020 সালে মাত্র 1.31% সুদে ইনফিনিয়া স্পিনিং মিল নেয় $2.48 কোটি। অন্যদিকে ইসলামী ও এক্সিম ব্যাংক থেকে এস আলমের জামাতা বেলাল আহমেদের মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান ইউনিটেক্স গ্রুপ 2 মুদ্রায় সব মিলিয়ে $2.29 কোটি ঋণ নেয়। অর্থাৎ সব মিলিয়ে নেওয়া হয় $5 কোটি উপরে, যার পুরোটাই এখন খেলাপি। আমরা কিন্তু এর মধ্যে তাদের পুরো টাকা পাওনার ব্যাপারে লিগ্যাল প্রসেসিং আছে, অলরেডি অর্থঋণ মামলা হয়ে গেছে। আমরা এই অর্থঋণ মামলা আদায়ের মাধ্যমে এবং আমাদের প্রজেক্টও আছে। এই প্রজেক্টটা বেসিক্যালি আসলে এক্সিম ব্যাংকে আমরা জানা মতে প্রজেক্ট ফাইন্যান্স, আর আমরা কিছু ওয়ার্কিং ক্যাপিটালকে ফাইন্যান্স করেছি এবং এই টাকা আদায়ের মধ্যে আইনগত প্রক্রিয়াধীন আছে। আমাদের 5টা ক্লায়েন্টকে দেওয়া হয়েছে। 5টা আপনার হলো গিয়ে এখন আছে $18 মিলিয়ন। কত মিলিয়ন? 18 মিলিয়ন। 18। আগামী ম্যাচুরিটি হলো গিয়ে আপনার 33 সম্পদ। যে পরিমাণ সম্পদ আমাদের কাছে মর্টগেজও আছে, আর যেগুলো করছি, এটা যদি সাকসেসফুল হতে পারি। আরও উদ্বেগজনক তথ্য হলো, ঋণের বিপরীতে রাখা জামানতের মূল্য মূল ঋণের অর্ধেকেরও কম, অথচ শর্ত ছিল উল্টো। অভিযোগ আছে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা এই অনিয়মে সরাসরি সহায়তা করেছেন, যাদের দায়িত্ব ছিল প্রকল্প যাচাই ও তদারকি করা। ইনফিনিয়া স্পিনিং মিলের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তারা গ্রাহক সিলেক্ট করবে, প্রজেক্ট সিলেক্ট করবে, তারা গ্রাহককে ঋণ বিতরণ করবে, পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সেটা রিফাইন্যান্স যাবে। ফ্যাসিলিটি বাংলাদেশ ব্যাংক প্রদান করলেও গ্রাহক বাছাই, মনিটর এবং বিতরণের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আসলে সংশ্লিষ্ট ব্যাংকের। দেশের জন্য মনে করে দিলাম, যিনি নিলেন উনি আবার ওরকম করে উদারভাবে দিয়ে দিলেন, কোনো নীতিমালা মানলেন না, তাইলে কিন্তু মূল উদ্দেশ্যটা বা পরবর্তীভাবে এই ধরনের কার্যক্রম নেওয়ার উৎসাহটা কিন্তু থাকবে না। ব্যাংক নিজে সার্কুলার বা ওই নীতিমালার ডিউ ডিলিজেন্স করবেন। এদিকে সোশ্যাল ইসলামী ব্যাংক বলছে, ডলার সংকটের কারণে তারা এখন কেন্দ্রীয় ব্যাংকের দেনা পরিশোধ করতে পারছে না। সবুজ তহবিলের ঋণ খেলাপির তালিকায় আছে এক্সিম ও মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকরাও। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা।